সৃষ্টি করে। তো এই জন্য আত্মশুদ্ধি শুধু আধ্যাত্মিকতার জন্য নয় যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। আত্মশুদ্ধি এমন এক জিনিস, আত্মশুদ্ধি করার মাধ্যমে আপনি পারিবারিক জীবনে শান্তি পাবেন, সামাজিক জীবনে শান্তি পাবেন, ছেলে মেয়ের সাথে শান্তি পাবেন, একটা ভারসাম্যপূর্ণ অর্থপূর্ণ আপনার জীবনযাপন আপনার সম্ভব হবে যদি আত্মশুদ্ধি করতে পারেন। সাথে সাথে যখন আত্মশুদ্ধি হবে, এই জন্য আত্মশুদ্ধি সমাজ বেদে, রাষ্ট্র বেদে, জাতি বেদে, রেস বেদে, ধর্ম বেদে সবার জন্য আত্মশুদ্ধি কি প্রয়োজন। আত্মার ভিতরে যে সমস্ত ময়লাগুলা আসে সেগুলা দূর করা। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে দস্তরখানে খাজেগানের আজকের এই ইপোসিট যেটা আমরা বলছিলাম করব, সেটা হলো আমাদের জীবনের যত অশান্তি, প্রতিযোগিতা, হতাশা, আমাদের যে বিতর্কে যেভাবে আচ্ছন্ন করে রাখছে, আমরা প্রতিটা ক্ষেত্রেই অশান্তিতে আছি, প্রতিটা ক্ষেত্রেই আমরা হাজার কিছু থাকার পরেও আমরা সর্বাবস্থায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, আমরা সব কিছু থাকার পরেও আমরা সুখহীনতার মধ্যে আছি, সুখ নাই। এই অশান্তি থেকে বাঁচার, জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য যেই প্রয়োজনীয় জিনিস বুজুর্গানে দিন আমাদের সামনে রাখছে সেটা হলো আত্মশুদ্ধি। আর সেটা আমরা কিভাবে করব, কিভাবে আত্মশুদ্ধি কলব পরিষ্কারের মাধ্যমে আমাদের যেই জীবনে শান্তি ফিরিয়ে আনবে সেটার উপর আমরা আজকের ইপোসিট করব ইনশাআল্লাহ। তো আপনারা যদি আমাদের ইপোসিট পুরা জিনিসটা শোনেন, তাইলে আমরা যারা আশিকিন, মুহিব্বিন, মুরিদিন তারা উপকৃত হবেন। প্রথমত আমরা আত্মশুদ্ধির পথটা কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আত্মশুদ্ধির পথ আর আমাদের অন্তর্জগৎকে, ভিতরের জগৎকে আলোকিত করার যে সাধনা সেটা কি। আমরা জানি আমাদের জীবনযাত্রা খুব জটিল, বর্তমান সময় বা আগেও আমরা খুবই ব্যস্ত আমাদের জীবন। তাই আমরা যত ব্যস্ত হইতেছি ততই আমরা আমাদের ভিতরের যে শান্তি, আমাদের ভিতরে যে অস্পষ্টতা, সেটা আমরা কি করতেছি, আমরা হারাই পালাতেছি শান্তি। আর আমাদের ভিতরে সবসময় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হইতেছে। সেই জন্য আমরা বাইরের দুনিয়ার কোলাহল, প্রতিযোগিতা, হতাশা, ক্রোধ, লোভ, অহংকার, এগুলা আমাদের ভিতরে আস্তে আস্তে কী হইতেছে, আমাদের ভিতরকে, আমাদের ভিতরের জগৎকে অন্ধকার করে দিচ্ছে, আমাদের কলবকে, যেটাকে বলা হয় মানুষের দিলগুলা অন্ধকারে পরিপূর্ণ হয়, ময়লায় পরিপূর্ণ হয়। তো সেই ময়লা আমরা যদি দূর করতে পারি, আমাদের ভিতর থেকে এগুলাকে যদি আমরা দূর করতে পারি, আমাদের যে অন্তরের আয়না আছে সেটাকে যদি আমরা নির্মল, উজ্জ্বল, পবিত্র করতে পারি, সেটার নামে হলো কি আত্মশুদ্ধি। আর এটার কোনো এককালীন কোনো বিষয় নয়, এটা এক রীতি, ধর্মীয় রীতি, শুধু ধর্মীয় রীতির মাধ্যমে এটা সম্ভব নয়। এটা আত্মসাধনা, জীবনবোধ, সচেতনতা, নিজের সাথে নিজের নিরন্তর সংলাপ, এই সমস্ত পথ ধরেই আমরা কিন্তু আত্মশুদ্ধি করতে পারি। আর যাদের আত্মশুদ্ধি হবে তারা প্রকৃত জীবনের স্বাধীনতা কি এবং শান্তি কি, গভীর শান্তি কি এবং আমাদের এই জীবনের অর্থ কি সেটা বুঝতে পারবে। আর করতে বলতে পারি যে যারা আত্মার জগৎকে পরিষ্কার করতে পারছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে কদ আফলাহা মান তাজাক্কা, যারা নিজের ভিতরকে, আত্মাকে পরিষ্কার, তারাই কামিয়াব হয়েছে, আল্লাহ পাক বলতেছেন। তো এর উপরে আর কোনো কামিয়াবি নাই। আজকে আসেন আমরা তাইলে আত্মশুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ জিনিস জীবনের অংশের জন্য, প্রতিটা মানুষের জন্য, প্রতিটা জাতির জন্য, প্রতিটা ধর্মের জন্য, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আত্মশুদ্ধি খুবই জরুরি। তো এই জন্য আজকের পুরো ভিডিও যারা শুনবেন তারা পুরো ভিডিও শুনে এটার উপর আমল করা যদি পারেন, আপনার জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আসেন তাহলে আত্মশুদ্ধির অর্থ কী, এটার প্রয়োজনীয়তা কী, এটার উপর আমরা প্রথম আলোচনা করি। তাহলে আত্মশুদ্ধি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমাদের চিন্তা,
আমাদের বাক্য, আমরা যে কথা বলি, আমাদের যে কর্ম করি, আমাদের ভিতরে যে অনুভূতি, ইমোশন লুকিয়ে থাকে, আমাদের এই সমস্ত জিনিসগুলোকে আমরা যদি পরিশুদ্ধ সংস্কার করতে পারি, সেটাকেই বলা হয় আত্মশুদ্ধি। আমাদের মূল লক্ষ্য হলো যে সমস্ত ভিতরে যত নৈতিবাচক, নেগেটিভ যত আমাদের সংকীর্ণতা আছে, অহংকার বোধ আছে, অপবিত্রতা আছে, সেগুলা আমাদেরকে দূর করি। আমরা আমাদের প্রকৃত স্বরূপ যেটা, সেটা আমাদের ভিতরকে ফিরিয়ে আনতে পারার নামে হলো আত্মশুদ্ধি, এটার অর্থ বলা হয়। এই জন্য আমাদের আত্মশুদ্ধি ছাড়া আমাদের আর কোনো উপায় না। এটা কেন প্রয়োজনীয়তা? এটা এই জন্যই প্রয়োজনীয়তা, এটা আমাদেরকে কিভাবে আমাদেরকে বিপদে পালায়। দেখেন, আমাদের বাহিরের অনেক কিছুর প্রভাব আমাদের ভিতরে আস্তে আস্তে, আমরা যত একটা সমাজে বড় হই না, একটা পরিবেশে বড় হই, সেখানে অনেক কিছু আমাদের ভিতরে আস্তে আস্তে আসে, আমাদের আত্মার মধ্যে জমে। যেমন কি আসে? যেমন অন্যের মতামত আমার উপর প্রভাব খাটায়, আমার ভিতরে এটা চাপ সৃষ্টি করে। একটা সামাজিক মতামত, একটা জোর করেছে। তারপরে সমাজে অনেক কিছু সামাজিক রীতিনীতি আছে, সমাজে একটা চাপ আছে, যেগুলা আমার ভিতরে একটা চাপ সৃষ্টি করে। তারপরে ভুল আকাঙ্ক্ষা, আমি যেটা নয়, আমি জন্ম নিয়েছি এক ঘরে, আমি চাই বড় কিছু, যে জিনিস আমার যোগ্য নয় আমি সেটা কামনা করি। এই সমস্ত জিনিসও কিন্তু আমার ভিতরকে কি করে? অস্থির করে তোলে, দ্বিধাদ্বন্দ্ব করে তোলে। এই জন্য আমরা যখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বলি আমার কি করা উচিত, কি করা উচিত নয়, সেটাও আমরা হারাই পালাই। আর যখন হারাই পালাই, আমাদের ভিতরে মানসিক অশান্তি সৃষ্টি হয়। কেন? আমাদের প্রয়োজন কেন? এই জন্য এই মানসিক অশান্তি আমাদের কেন হয়? আমাদের অন্তরের ভিতরে এই সমস্ত জিনিসগুলো আসে, বাইরের প্রভাব, কোলাহল, এই সমস্ত জিনিসগুলো আসে। তো আমরা কি করি? যখন মানসিক অশান্তি ভোগ করে, আমরা তখন সিদ্ধান্তহীনতায় ভুগি। আমরা অনেকভাবে অস্থিরতা কাজ করি। আমাদের মনের ভিতরে যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটা আমরা কি হয়? ব্যাহত হয়, আমাদের থেকে দূর হয়ে যায়। এই জন্য আমাদের সামাজিকভাবে একে অপরের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক কিন্তু নষ্ট হয়, জটিলতা তৈরি হয়। আমাদের অশুদ্ধ মানুষগুলোর সাথে আমাদের অবিচল না থাকার কারণে, আমার বিষাক্ত এই মন থাকার কারণে, আমার ভিতরে অস্থিরতা থাকার কারণে আমি কিন্তু আমার সমাজের অন্যান্য অংশের সাথে এটা কিন্তু প্রভাব পড়ে। এই জন্য আমাদের ভিতরের এই অবার্জনা থাকার কারণে, এই পরিবেশগত অনেক কিছু থাকার কারণে, লোভ, ক্রোধ, মোহ, মায়া, বিভিন্ন বিষয়গুলো আমার ভিতরে আটকে থাকার কারণে আমি কি করি? আমি সমাজের অনেক অংশের সাথে মিশতে পারি না। এই জিনিসগুলো আমাকে অনেক অশান্তি সৃষ্টি করে। তো এই জন্য আত্মশুদ্ধি শুধু আধ্যাত্মিকতার জন্য নয় যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। আত্মশুদ্ধি এমন এক জিনিস, আত্মশুদ্ধি করার মাধ্যমে আপনি পারিবারিক জীবনে শান্তি পাবেন, সামাজিক জীবনে শান্তি পাবেন, ছেলে মেয়ের সাথে শান্তি পাবেন, একটা ভারসাম্যপূর্ণ, অর্থপূর্ণ আপনার জীবনযাপন আপনার সম্ভব হবে যদি আত্মশুদ্ধি করতে পারেন। সাথে সাথে যখন আত্মশুদ্ধি হবে, এই জন্য আত্মশুদ্ধি সমাজভেদে, রাষ্ট্রভেদে, জাতিভেদে, রেসভেদে, ধর্মভেদে সবার জন্য আত্মশুদ্ধি কি প্রয়োজন? আত্মার ভিতরে যে সমস্ত ময়লাগুলো আসে সেগুলা দূর করা। এখন আমরা কিভাবে দূর করবো আত্মশুদ্ধি? সেই জন্য আমরা কয়েকটা উপায় আমরা বলতেছি, সেগুলো একটা একটা করে শুনেন, তাইলে আপনার জন্য উপকার হবে। নাম্বার 1, সেটা হলো কি? আপনাকে সেলফ অবজারভেশন, যেটাকে বলে সচেতন পর্যবেক্ষণ। আত্মাকে আপনি সবসময় নিজের দিকে খেয়াল করতে হবে। আপনি প্রতিদিন কিছু সময়, রাত্রে হোক দিনে হোক, আপনি বসার পরে আপনি কি করবেন? আপনি আপনার পুরা দিনের মধ্যে আপনার মধ্যে যে সমস্ত কাজগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু ভাবেন। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো নিয়ে একটু আপনি চিন্তা করেন। আপনি যে কাজ করছেন, কথা বলছেন, চিন্তা করছেন, সেই সমস্ত জিনিসগুলো আপনি একদম নিরপেক্ষ মানুষের মতো হয়ে যাবে। আপনি কারোর সাথে যদি খারাপ ব্যবহার করেন, অন্যায় ব্যবহার করেন, গালি দেন, ঘরের সাথে বাইরের সাথে লেনদেনে কোনো অন্যায় করেন, আপনি তখন নিজের সাথে নিজে বসি আপনার সাথে আপনি সংলাপ করেন, আলোচনা করেন। কি করেন? যে আমি এই কাজটা কেন করছি, আমার দ্বারা এই কাজটা কেন হয়েছে। আপনি কারোর সাথে খারাপ আচরণ করছেন বা আপনি কারোর প্রতি ক্ষোভ যাচ্ছেন, এটা কি আমার কোনো ক্ষোভ ছিল? এখানে কোনো আমার লোভ ছিল? এখানে আমার কোনো ভয় ছিল? এখানে আমার কোনো অহংকার ছিল? এটা নিয়ে আপনি একটু নিজের সাথে আলোচনা করেন, বিশ্বাস করেন। যদি প্রতিদিন যদি এভাবে লেখেন আপনি সারাদিন ইয়াগুলাকে, তাহলে কি হবে? এটা আপনার সহায়ক হবে। তখন এটার দ্বারা কি লাভ হবে আপনার? আপনি যদি সারাদিনে হিসাবগুলা করেন কি করছেন, তাহলে আপনার লাভ হবে, আপনার ভিতরে যত রকমের স্বভাবের মধ্যে যত দুর্বলতা আছে, আপনার ভিতরে যে সমস্ত নৈতিবাচক, নেগেটিভ, খারাপ যে জিনিসগুলো আছে, সেগুলো আপনার মধ্যে
আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন, আপনি চিনতে পারবেন। এবং আপনি কি করবেন, এই প্যাটার্নগুলোকে আপনি জানার কারণে আপনি কি হলো, আপনার আত্মজ্ঞান, আপনার ভিতরে আরও জ্ঞানের সোপান, আপনি এটা জানতে পারলেন, আপনার সমস্যাগুলো করতে আপনার জ্ঞান বাড়লো। এই জ্ঞানগুলোর কারণে আপনি নিজের ভুলগুলা নিজে স্বীকার করার কারণে আপনার ভিতরে একটা সাহস জন্মায়, আপনি কালকে থেকে এই ভুল থেকে বাঁচতে পারবেন। তাহলে 1 নম্বরটা কি, আপনাকে আপনি ভালো করে অবজারভেশন করা, পুরো দিনে একবার বসি কিছুক্ষণের জন্য আমি সারাদিন কি করতেছি। এরপর দ্বিতীয় হলো কি, আপনি ধ্যান করেন, মনোসংযোগ করেন, মেডিটেশন করেন, এবং মাইন্ডফুলনেস যেটা বলা হয়। আপনি কিভাবে করবেন এটা আপনি এভাবে করেন, আপনি প্রতিদিন আমাদের বুজুর্গাদি যে শিক্ষা দিচ্ছে, আপনি যেইখানে থাকেন, যে অবস্থা থাকেন, আপনি একটা টাইম করেন, আপনি একটু ধ্যানে বসেন, মোরাকাবায় বসেন, মেডিটেশনে বসেন। সেভাবে কীভাবে আপনার প্রশ্বাসকে আপনি শ্বাস টানেন আর প্রশ্বাস বাইর করা, আপনি নিঃশ্বাস টানতেছেন, বাইর করতেছেন, টানতেছেন, বাইর করতেছেন, আপনি এটাকে খেয়াল করেন, অবজারভেশন করেন, এবং আপনি কিছুক্ষণ হোল্ড করেন ভিতরে, এবং নাক দিয়ে টানেন, মুখ দিয়ে ছাড়েন। এভাবে আপনি খেয়াল করেন এটা কীভাবে আসতেছে যাইতেছে, এভাবে আপনি খেয়াল করেন। আর সাথে সাথে আপনি এটার দিকে আল্লাহ পাকে, যিনি আপনাকে সৃষ্টি করছেন, মালিক, তিনি কীভাবে দিয়েছে, এটা যদি বন্ধ হয়ে যায় আপনার কী অবস্থা হবে। এভাবে আপনি ভিতরে নিয়ে একটু রিল্যাক্সভাবে বসে আপনি এটাকে কিছুদিন আপনি সর্ব অবস্থায় বসে আসেন, অনুশীলন করেন। আপনি বসে আসেন, আপনি হাঁটতেছেন, আপনি খাইতেছেন, আপনি চলতেছেন, ওই সময় আপনি শ্বাস প্রশ্বাসকে একটু খেয়াল করেন। এটাকে বলা হয় ধ্যান, আপনি আপনার প্রতি আপনি খেয়াল করা। একটা শ্বাস স্টপে গেলে আপনি শেষ, একটা শ্বাস স্টপে গেলে কি আপনি শেষ। তো এভাবে আপনি খেয়াল করার কারণে কী হবে, আপনি যদি এভাবে যে আপনার পুরা দিনটাকে সর্বক্ষণিক আপনি এভাবে খেয়াল করতে পারেন, তো আপনার মধ্যে কী হবে, আপনার বর্তমান উপস্থিত হবে, সর্বাবস্থা বর্তমান আপনি যে অবস্থা আছেন সেটা কী হবে, উপস্থিত হবে। এটা দ্বারা আপনার লাভ কী হবে, আপনার চিন্তার মধ্যে যত রকমের বাজে চিন্তা আসে সেটা দূর হয়ে যাবে। আপনি সর্বক্ষণিক যে এভাবে আপনাকে অবজারভেশন রাখবেন, মোরাকাবার মধ্যে রাখবেন, তারপর আপনার আবেগ, ইমোশন, সেটা কী হবে, আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার ভিতরে অনেক শান্তি আসবে, স্পষ্টতা আসবে। আপনার ভিতরে যত বিক্ষিপ্ত মন আছে না, এদিকে এদিক মন চলে যায়, সেটা দূর হয়ে আপনি যখন নামাজে দাঁড়াবেন, ইবাদতে দাঁড়াবেন, কোরআন তেলাওয়াত করবেন, ওজিফা করবেন, বা আপনি অফিসে কোনো কাজ করবেন, আপনি যে কোনো কাজ করেন, আপনি যে কোনো দুনিয়াবি কাজ করেন, আপনি অন্য ধর্মের হন, আপনি অন্য জাতি হন, আপনি যে কোনো কাজ করবেন, সেখানে কী হবে, আপনি বর্তমানে বাস করবেন। আপনার বর্তমানে বাস করা, যেটা করতে সেটা মনোযোগের সহিত করা, সেটা মনে পরিপূর্ণতা আসা, সেটা কামিয়াব হওয়া আপনার মধ্যে আসবে, আপনাকে বিভিন্ন উদ্যোগ থেকে আপনাকে বাঁচাবে। এটা অনেক উপকারী। এটা নাম্বার 2 গেছে। এরপরে নাম্বার 3, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3 কি, আপনি ক্ষমা আর অভিযোগ ত্যাগ করেন। আপনি মানুষের ভিতরে মানুষকে ক্ষমা করা এবং আপনার ভিতরে যত অভিযোগ সেগুলো কি করেন, ত্যাগ করেন। সেটা কীভাবে, আপনি যারা আপনাকে কষ্ট দিছে, যারা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, তাদেরকে ক্ষমার মনোভাব আপনার ভিতরে তৈরি করুন। আপনার ভিতরে কী করেন, ক্ষমার মনোভাব কী করেন, তৈরি করুন। আপনি মনে রাখবেন, ক্ষমা আপনি তাদেরকে করতেছেন না, ক্ষমা তাদের জন্য নয়, এটা আপনি আপনার নিজের কলবকে, নিজের হৃদয়কে, নিজের মনকে ভারমুক্ত করার জন্য। এটা ওজনই, যে একটা লোক আপনার খারাপ আচরণ করছে, তো এটা যে ওজন হয়ে রয়েছে, আপনাকে চাপ দিয়ে রাখছে, সেটা মুক্ত করার জন্য আপনি আরেকজনকে ক্ষমার মনোভাব আপনার মধ্যে গড়ি তুলুন, এটা বলা হয়েছে। তারপরে নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করুন। নিজে যে জীবনে অনেক ভুল করে ফেলেছেন, আপনার দ্বারা ভুল হয়েছে, আপনার অস্তিত্বের ভুল হয়েছে, কোনো কারণে আল্লাহর কাছে তওবা করেন, আপনি ওটা ভুলে যান, ভুলে এখন থেকে সঠিকভাবে কাজ করার চেষ্টা করেন। এখন আপনি অতীতের অভিযোগ, দুঃখ, ক্ষোভ ধরে রাখা, এটা হলো বিষ। এটা বিশেষত কি আরও খারাপ। আপনার পারিবারিক অভিযোগ, দাদার দিনে কী হয়েছে, নানার দিনে কী হয়েছে, আপনার জীবনে অমুকে আপনার খারাপ আচরণ করে। মায়েরা, বিশেষ করে মহিলারা অনেক সময় অনেক কিছু সারা জীবনের কথা মনে রাখে। এই সমস্ত বিষয় যদি আপনি দূর করে ছাড়তে পারেন, এই বিষ থাকতে পারেন, তাই এটা যদি জমা না করে এগুলো মুক্ত করতে পারেন, ক্ষমা করতে পারেন, ত্যাগ করতে পারেন, অভিযোগ ত্যাগ করতে পারেন, তাহলে আপনি মুক্তি। কী লাভ হবে আপনার? লাভ হবে আপনার মন হালকা হবে, আপনার চাপ কমে যাবে, আপনার রাগ, ক্ষোভ, বিষ এগুলো দূর হয়ে যাবে, আপনার সম্পর্ক উন্নতি হবে, আপনার আর কারোর সাথে ঝগড়াঝাটি হবে কম, আপনার ভবিষ্যতে ভালো থাকার জন্য আপনার মন প্রস্তুত হবে, আপনার ভিতরে বিশাল চাপ থেকে আপনি দিল শান্তিতে, আত্মা শান্তিতে ভরপুর হবে। তাহলে ক্ষমা করা, ত্যাগ করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো আপনি সত্যনিষ্ঠ, তারপরে নিষ্ঠুর সততা যেটাকে বলে, সেদিকে আপনাদেরকে, যেটাকে রেডিক্যাল অনেস্টি বলে, ট্রুথফুলনেস যেটাকে বলে, সেদিকে আপনি কীভাবে করবো, আমরা সত্যবাদিতা কীভাবে করব? এভাবে করব, আমরা যখন কারোর সাথে কথা বলবো, আমরা সত্য বলার চেষ্টা করব। এমনকি তা যত কঠিন হোক না কেন, যদি আমরা কথা বলতেই হয়, তাহলে আমরা সত্য বলার চেষ্টা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি নিজের সাথে নিজে সৎ থাকা,
নিজের সাথে নিজে কি সৎ থাকা, এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ। নিজের ভুলগুলাকে, নিজের দুর্বলতাকে, নিজের খারাপ সাইডগুলাকে, ইচ্ছাগুলাকে নিজে স্বীকার করা, নিজে নিজে বসে আমার এই ভুলগুলো আছে, আমার মধ্যে এই খারাপ সাইড আছে, আমার মধ্যে অন্য ঠকানোর অভ্যাস আছে, এগুলো আমার মধ্যে কি নিজেকে নিজের ভিতরে স্বীকার করা। কোনো বান বা কোনো অভিনয় আত্মপ্রতারণা করা যাবে না। আমরা অনেকে এই নিজের ভুলগুলাকে স্বীকার করতে চাই না, বিভিন্নভাবে আমরা এটা এর চেষ্টা করি, এই জন্য আমরা ধ্বংসের দিকে চলে যাই, তার আত্মাগুলা বাড়ি হয়ে যায় ময়লায়। এই জন্য আমাকে বান করা যাবে না, আমাকে সবসময় সত্যের উপর থাকতে হবে, আমার যে ভুলগুলো আমাকে স্বীকার করতে হবে, নিজে নিজে বসে হলো, আর সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যদি এটা করতে পারি তাহলে কী লাভ হবে? এটার লাভ হবে আমাদের চরিত্র দৃঢ়তা আসবে, আমি যে চরিত্রিক, আমি যে ভালো মানুষ, আমার ভিতরে একটা ভালো আসবে। তারপরে আমার আত্মবিশ্বাস আসবে, আমি যে কোনো কাজে আমার আত্মবিশ্বাস আছে যে আমি কারো ক্ষতি করি নাই, আমার ভিতরে অন্যায় নাই, তখন আমার ভিতরে একটা মজবুত ইমান তৈরি হবে এবং আত্মবিশ্বাস সৃষ্টি হবে, আমার অহংকার কমে যাবে, আমার ভিতরে কোনো অন্যদের সাথে আমার সম্পর্কে বিশ্বাস সৃষ্টি হবে, মানুষের সম্পর্কে বিশ্বাস সৃষ্টি হবে, শ্রদ্ধা হবে, একে অপরের প্রতি শ্রদ্ধা মজবুত হবে, সমাজের সম্মান বাড়বে। আজকে তো আমাদের এটা কমির কারণে আমরা সত্য বলতে পারি না, ভুলগুলোকে স্বীকার করি না। আমি যদি ভুল করিও সেটাতে আরও ভুল কেউ যেন না পায়, সেজন্য আর 10 লোকে খুন করিলে আমাকে ভুল টিকে রাখে, আস্তাগফিরুল্লাহ। এটা থেকে আমাদেরকে বাঁচতে চেষ্টা করতে হবে। তারপরে 5 নম্বর, সেটা হলো কি পিউরিফিকেশন অফ থট অ্যান্ড স্পিচ। আপনার যে কথাগুলা সেগুলাকে আপনি সহিশুদ্ধভাবে বলতে হবে, ভালো কথা বলার চেষ্টা করতে হবে, মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। তারপর সবসময় পজিটিভ ভালো চিন্তা করতে হবে, ইতিবাচক চিন্তা করতে হবে। এখানে আপনার ভিতরে যত রকমের নৈতিবাচক বাজে চিন্তা, খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা, এগুলা যদি আসেও কখনো, এগুলাকে আপনি ভালোর দিকে রূপান্তরিত করে দিতে হবে। কী করতে হবে? খারাপ চিন্তা আসতেছে, কাউকে ক্ষতি করতে চায়, কারো বিরুদ্ধে মন্দ আসতেছে, ওটা না করে এটা ঘুরে নিয়ে আসতে হবে, লোকটা ভালো, উল্টার দিকে অন্যের বেলায়। তারপরে কি করতে হবে? অন্যের সমালোচনা, নিন্দা, গীবত, কটু কথা, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে, বলা কি করতে হবে? দূর করতে হবে। এইসব বলা থাকে, ওটা যতই খারাপ তার বিরুদ্ধে আমি কটু কথা বলবো না, মন্দ কথা বলবো না, বাজে বলবো না, এগুলো থেকে আমাদের কি করতে হবে? পরিহার করতে হবে। প্রয়োজন ছাড়া আমরা কথা বলবো না, কম কথা বলবো, প্রয়োজন ছাড়া কথা বলবো না, মিষ্টি কথা বলবো, সত্য এবং মানুষের মঙ্গলজনক ভাষায় কথা বলবো। কিভাবে? একটা লোককে যদি আমি কোনো কিছু জানতে চাই, কারোর দোষ দেখতেছি, বা আমি কোনো কিছু জানি কিন্তু সে যেটা ভুল বলতেছে, তখন তার সাথে ভালোভাবে কথাটা বলতে হবে। যেমন একটা লোকে বললো যে মাছির পা কয়টা, মাছির পা তারা আলোচনা করতে, সে বলছে মাছির পা 8টা, অথচ কিতাবের মধ্যে বুকে লেখা আছে মাছির পা 6টা। এখন এই লোকটারা আমি এটা বলতে পারবেন, এই মেয়ে আপনি ভুল বলতেছেন কেন, যে আপনি এটা বলতেছেন, এটা অন্য, এভাবে না ভাই, আমি সুন্দর সম্মানজনকভাবে তার সাথে যে ব্যবসা আপনি করি বলতে হবে যে আপনার সাথে আমি একটা বিষয় শেয়ার করতে জানতে চাই, তো আমি জানি আমরা যে বুকের মধ্যে পড়ছি বা আমরা শুনছি 6টা পা মাছের, আপনি 8টা বলতেছেন, আপনি কি আমাকে যদি আর একটু বুঝাই বলতেন আমি আরও, তখন লোকটা যদি সত্যিকার ভালো মানুষ হয়, আপনি মিষ্টি ভাষার কারণে, ভালোবাসার কারণে সে যদি খারাপ হয়, আপনার লোক খারাপ আচরণ করবে না, সমাজে অশান্তি হবে না। এভাবে আমরা মানুষের সাথে ভালো সম্পর্ক করতে পারি। এটার দ্বারা কি হবে? আমাদের ভিতরে ইতিবাচক পজিটিভ দিক হবে। তারপরে আমাদের সামাজিক সম্পর্ক, মানুষের সাথে দুশ্মনী কম হবে, খারাপ সম্পর্ক কম হবে, সমাজে আমাদের মধ্যে অশান্তি কম হবে, কুচিন্তা আসবে না, একজনকে ছোট করার মনোভাব আমাদের মধ্যে আসবে না। তারপরে হলো কি 6 নম্বর হলো পরোপকার ও সেবা। পরোপকার এবং সেবা, এটা খুবই জরুরি আমাদের সমাজের জন্য। কারণ আমরা নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠি, যদি আমরা সময় অন্যদের সাহায্য করার চেষ্টা করি, তাইলে আমরা কি করব? সময়, শ্রম, জ্ঞান, সম্পদ, আমরা যে কোনো আমরা সময় দিয়ে পারি, একটা লোকে একটু হেল্প করবো, একটু সময় দিলাম, তার একটা উপকার যাই একটু, তারপর আমরা তার একটা কাজ করে দিয়া, তার একটু হেল্প করে দিয়ে আলগায় দিয়া, বা আমার জ্ঞান আছে, জ্ঞান দিয়া তাকে যদি আমি কোনো কিছু করতে পারি, এলে বুদ্ধি দিয়ে, অ্যাডভাইস দিয়ে যদি তার উপকার হয়, সেটা কিন্তু উপকার। আমি রাস্তায় হাঁটতেছি, একটা পাথর সরাই দিলাম, একটা গর্ত থেকে সরাই দিলাম, তাহলে এটার দ্বারা কী হবে? এটা অনেক বড় কিছু হইতো না, বড় টাকা লাগে না, ছোট ছোট অল্প অল্প দিয়েও মানুষকে উপকার করা যায়, পরোপকার করা যায়। আর এই সেবা আমরা যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো মানুষ সমাজে থাকতে গেলে একে অপরের যদি উপকৃত, তাহলে কী হবে? মানুষ আমি কে তখন ভুলে যায় তাকে, সে অন্যের সৃষ্টির সেবা করতে যায়, সে মহান হইয়া যায়। এটার দ্বারা কী হয়? তার ভিতরে অহংকার দূর হয়, সে তার হৃদয়, আত্মা বড় হয়, তার মন বড় হয়, তারপরে তার জীবনের বৃহত্তর অর্থ যেটা অনুভূতি হয়, সবচেয়ে বড় কথা হলো সে আনন্দ, তৃপ্তি পায়, সে জীবনে কি আনন্দ, সমাজের মধ্যে একটা সম্মান বোধ আসে, আত্মমর্যাদা আসে, একে অপরের প্রতি মহব্বত বাড়ে। তো এই জন্য আত্মকেন্দ্রিক যে আমি খাই, আমি সেই ভাব দূর হয়ে যায়, মানুষের জন্য কিছু করতে পারে।
এরপরে 7 নম্বর যেটা, আমাদেরকে প্রকৃতির কাছাকাছি যাওয়া, প্রকৃতির সাথে যোগাযোগ করা, আমাদেরকে যে কানেকশন উইথ নেচার, যেটাকে বলা হয়েছে আমরা যদি আমাদের যে প্রকৃতি, যে আমাদের সবুজ গ্রাম, সবুজ গাছ গাছালি, জঙ্গল, পাহাড়, ফুলের বাগান, নদী, আমাদের বিভিন্ন জায়গায় আমরা ক্যানেল, আমরা ছোটো ছোটো খালের পাড়ে, আমরা বিভিন্ন জায়গায় যদি ঘুরতে যাই, আমাদের সমাজে আমরা যেই কাজগুলো চলতে যাই, তাহলে কী হবে, আমার মনটা ভালো থাকবে। কিভাবে? আমি যখন দেখবো আলহামদুলিল্লাহ কি নাইস, হাউ বিউটিফুল, কি সুন্দর গাছ, সবুজ সবুজ ফুল, নদীর পানি কি সুন্দর করে চলতেছে, নীল আকাশের দিকে যখন, ব্লু স্কাইয়ের দিকে যখন তাকাবো, পুরো পৃথিবীতে তাকাবো, তখন আমাদের ভিতরে এক ধরনের কী হবে, আমাদের নিস্তব্ধতা কাজ করবে, আমাদের ভিতর থেকে অনেক রকমের মানে বড় হয়ে যাবে মনটা। বড় হয়ে গেলে কী হবে, এটার দ্বারা আমাদের প্রকৃতির সাথে থাকার কারণে, এই যে এত সুন্দর নীল আকাশ দেখার কারণে, এই যে পাখিদের উড়া দেখার কারণে, সবুজ গাছ গাছালি দেখার কারণে, এই যে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের নিদর্শন দেখার কারণে আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি আসবে। মহান আল্লাহ কত মহান, কত সুন্দর তিনি, কী হইতে পারে দিয়ে আমার কত সুন্দর, তখন তার শুকর গুজার আসবে, তখন আমার ভিতরে তার প্রতি কৃতজ্ঞতা বোঝা আসবে, আসবে। যে কোনো জাতি, যে কোনো ধর্ম তার সৃষ্টিকর্তাকে যখন স্মরণ করবে, তখন তার ভিতরে কী আসবে, আত্মা বড় হয়ে যাবে। এটার দ্বারা তার ভিতরে যত রকমের ময়লা আছে দূর হয়ে যাবে, তার ভিতরে অনেক মানসিক চাপ আরও কমে যাবে, তার ভিতরে যত রকমের অশান্তি আছে দূর হয়ে যাবে, এগুলোর দ্বারাও দূর হয়ে যায়। এরপরে 8 নম্বর যেটা, সেটা হলো আধ্যাত্মিক যারা জগতে চলি, তারপরে বিভিন্নভাবে আমরা আমরা যারা মুসলমান, তারা কোরআন হাদিস পড়বো, ফকির বুজুর্গরা যে সমস্ত অজিফা দিছে, সেই অজিফার দিকে যোগাযোগ করব। তারপরে আমরা যদি ইসলামিক সঙ্গীত, যে সমস্ত সঙ্গীত বা অন্য ধর্মে যে সমস্ত করে, যেটা মানুষকে আত্মসচেতনতা করে, মানে আত্মসচেতন করে, যে সমস্ত গান মৃত্যুর কথা স্মরণ করে দেয়, মানুষের নাসুরের কথা স্মরণ করে দেয়, আল্লাহ পাকের কথা স্মরণ করে দেয়, সৃষ্টির কথা স্মরণ করে দেয়, এই সমস্ত গানগুলা নাতগুলা শোনার মাধ্যমে, তারপর আমাদের উত্তম সঙ্গ, ভালো মানুষের সঙ্গ, আল্লাহওয়ালাদের সঙ্গ, ভালো পরিবেশের মাধ্যমে আমাদের ভিতরকে আমরা আত্মাকে আরও জাগাইতে পারি। সেটা কিভাবে? এই সমস্ত কোরআন হাদিস পড়ার মাধ্যমে, তাফসির পড়ার মাধ্যমে, আমাদের ওজিফা কালাম পড়ার মাধ্যমে, এইগুলোর মাধ্যমে, আমাদের উত্তম সঙ্গীর মাধ্যমে, নাতের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ভিতরে আমাদের অনেক সৎসঙ্গের কারণে এটা আমরা আমাদের আত্মাকে জাগাইতে পারি। সেটা কী লাভ হবে? আমাদের দৃষ্টিভঙ্গির প্রসার হবে, আমাদের জ্ঞান বাড়বে, আধ্যাত্মিক জ্ঞান বাড়বে, আমাদের প্রেরণা বাড়বে, আমাদের দিক নির্দেশনা পাবো, আমরা সৎসঙ্গ আমাদের মনকে উন্নত করবে, আমরা সঠিক গাইড পাবো, আর সঠিক গাইডের মধ্যে আমাদের যত বাধা আল্লাহ পাওয়ার পথে, খোদার পথে চলার পথে, সেগুলো দূর হয়ে যাবে। আর ভালো মানুষের সঙ্গের কারণে আমরা আমাদের ভিতরে যত খারাপ সঙ্গগুলো, খারাপ জিনিসগুলো, সেগুলো দূর হয়ে যাবে। দূর হওয়ার কারণে আমাদের ভিতরেও ভালো স্বভাব ফিরে আসবে। তখন সমাজে বসবাস, পরিবেশ বসবাস, যে জাতি যেখানে থাক না কেন, সেখানে আর অশান্তি থাকবে না। আমার রুহানিভাবে আমি রবের সাথে কানেক্টেড হব, আর জাহিরিভাবে সমাজ আমি সমাজের জন্য বোঝা হবে না, সমাজ আমার জন্য বোঝা হবে না, সমাজে শান্তি পরিপূর্ণ আসবে। তারপরে হলো 9 নম্বর যেটা, আমাদের সংযম, ইন্দ্রিয় কন্ট্রোল যেটাকে বলে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, যে সেন্স কন্ট্রোল, মডারেশন যেটাকে বলে, যে আমাদের খাওয়া দাওয়া, চলাচল, ঘুমানো, আমাদের ভোগ বিলাস, বিনোদন, এগুলো সব কিছুতেই আমাদেরকে কন্ট্রোল করতে হবে। সংযম যেটা বলে, ফাস্টিং করতে হবে। আমরা যেভাবে খাওয়া দাওয়া খাই, স্বাস্থ্যসম্মত খাওয়া আমাদেরকে খাওয়া উচিত। আমাদের ইসলাম ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যা খাও, তোমরা পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ পানিতে ভরপুর করো, আর 1 ভাগ কী করো, তোমরা পরিপূর্ণ খাও। তাহলে 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ করা, এভাবে আরও অনেক খাওয়া। আমাদের এই সমস্ত মেডিটেশন করার সময় আমাদের বুজুর্গরা দিন বলতেন, যখন মোরাকাবা, আমাদের যখন আমল করানো হয়, লম্বা সময় তুমি ওজিফা পাঠ করবা, তখন তুমি খাওয়া কন্ট্রোল করো। ওই সমস্ত খাওয়া খাইও না যে খাওয়ার কারণে তোমার পেটে গ্যাস হবে, তোমার টয়লেট যাইতে হবে, বারবার প্রস্রাব করতে হবে, ওজু নষ্ট হবে। এই সমস্ত খাওয়া কম খাও, ফাস্টিং করো, রোজা রাখো, বেশি করি, নফল ইবাদত রোজা রাখো। তাহলে কী হবে, খাওয়া অনেক লম্বা সময় আমি আল্লাহর কালাম পড়তে পারবো, ওজিফা করতে পারবো। তো এভাবে আমি যদি জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি আমি নিজেকে সংযম করি, আমরা যে জাতি হই না কেন, যে ধর্মের মানুষ হই না কেন, আমরা যখন আমাকে খাদ্য কন্ট্রোল করতে পারি, তা আমাদের শরীর সুস্থ থাকবে। তারপর আমাদের ঘুম যদি কমাই, সঠিক ঘুমাই যায়, ঘুমের সময় ঘুমাবো, আর যে সময় ঘুমের দরকার নেই সেখানে ঘুমাবো না, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। আমরা যেখানে বিনোদন আনন্দ অতিরিক্ত আনন্দ করবো না, বিনোদন করবো না। তারপরে আমাদের ভোগবিলাসের দুনিয়াতে আমরা এত বেশিতে যাব না, যেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। যেমন আমাদের 5টা অঙ্গ আছে, 5টা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলো আমাদের দর্শন, চোখ দিয়ে আমরা যা দেখি তার পিছিয়ে চলবো না, যতটুকু দরকার খোদার শুকর গুজার করি ততটুকু আমরা উপর খুশি থাকবো। আমাদের যা শুনি তার পিছিয়ে পাগল হবো না, আল্লাহ পাক যা আমার জন্য তার উপর আমরা শুকর গুজার করবো। আমাদের স্বাদ
খাওয়ার পিছে এটা মাংস খাওয়া, ওই দোকানের ওই রেস্টুরেন্টে খাওয়া, ওটা খাইলে এমনি মজা হইব, এগুলোর পিছে চললে হবে না। স্বাদকেও বিসর্জন দিতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, অতটুকু খাইতে হবে যতটুকু দরকার। গন্ধ স্পষ্ট এগুলা, এই কয়েকটা জিনিস আমাদের যে অতিরিক্ততার পিছনে যদি ছুটা বন্ধ করতে পারি, তাহলে আমাদের লোভ আসক্তি থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, আমাদের শারীরিক মানসিক শক্তি সংরক্ষিত হবে, মন স্থির একাগ্রতা আসবে, তারপর ইচ্ছাশক্তির বিকাশ হবে। আমাদের এই সমস্ত খারাপ আসক্তি, খারাপ সঙ্গ, খারাপ বন্ধন, খারাপ জিনিস থেকে আমরা বাঁচিয়ে থাকতে পারবো যদি আমরা এই সমস্ত জিনিস করি। নইলে আমরা ভালো খাবার লাগা ভালো হোটেল খুঁজবো, ভালো জায়গায় যাব, ভালো স্পর্শ পাবার লাগা, ভালো করার জন্য বিনোদন পাবার লাগা আমরা ওখানে যাবো অপচয় করবো, সেখানে আমরা এমন কিছু জিনিসের মধ্যে পড়বো, যদিও আমরা মানসিক বাইরের থেকে দেখতেছি শান্তি, কিন্তু আমার অন্তরের শান্তি কী হয়ে যাব, দূর হয়ে যাবে। তো এগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি, সংযম করতে পারি, রোজা রাখতে পারি, দৈনন্দিন ধর্মীয় জীবনও আমি যত বেশি রোজা রাখবো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখো, আবার আইয়ামে আবিজে 13, 14, 15 আরবি মাসে রোজা রাখো, আবার অন্যান্য সময় নফল রোজা আসে, বিভিন্ন রকমের হাদিসের মধ্যে আসে। এগুলোর দিকে আমরা যদি জোর দিই, খাওয়া কন্ট্রোল করি, তো আমরা কি করব, আমাদের জীবনে আমাদের শান্তিতে ভরপুর হবে, অশান্তি দূর হয়ে যাবে, আমাদের আত্মা তাড়াতাড়ি শুদ্ধ হবে। এরপরে 10 নম্বর যেটা, সেটা হচ্ছে ধৈর্য, দৃঢ়তা থাকতে হবে। আমরা অনেকে মনে করি যে কোনো কাজ, যে কোনো ব্যবসা, যে কোনো কিছু শুরু করলে আমরা কামিয়াব হতে পারি না। সেটার ভিতরে যথেষ্ট আমাদেরকে শ্রম দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরকম আধ্যাত্মিক পথেও, এই যে আমরা আধ্যাত্মিকতা, আমরা অন্তঃসাপের জন্য, আত্মাসাপের জন্য, আল্লাহ পাকের দর্শনের জন্য, দিদারে ইলাহির জন্য, আমাদের ভিতরকে পরিষ্কার করার জন্য আমাদেরকে, যারা মুরিদ হয়, যারা বিভিন্ন দরবারের সাথে কানেক্টেড হয়, বা যারা কোনো ভালো মানুষের সঙ্গে যায়, তারা রাতারাতি চাইলে আমি আজকে হয়ে যাই, কোনো কিছু পেয়ে যায়, তা হবে না। এটা একটা একদিনে হয়ে যাবে না, এটা একটা লম্বা সময়, এটা প্রসেস, এটার পিছনে ব্যর্থতাও আছে, এটার পিছনে আমাদেরকে ধৈর্য হারাইলে হবে না। আমাদেরকে যখনই কোনো কিছুতে আমি অশান্তি ভোগ করতেছি, আমল করার পরও কিছু হচ্ছে না, তখন দেখতে হবে আমাকে কোনো জায়গায় কমতি আছে। যে কোনো ব্যবসা বাণিজ্য যখন লস খায়, তখন মানুষ খেয়াল করে আমার কোন জায়গায় কমতি আছে, কোন জায়গায় কী আছে, সেটা দেখে আবার নতুন করে শুরু করতে হয়, সেটাকে জ্ঞান অর্জন করি, সেটাকে আবার ভালোভাবে শুরু করলে তো সে কামিয়াব হয়, তাই না? তো এরকম আমলের বেলায় সব জায়গায় আমার যে সমস্ত জায়গায় কমি আছে, ওজিফা কালামে কমি আছে, আমার কথাবার্তার মধ্যে কমি আছে, সেগুলো খেয়াল করি। আমি যখন আমার ভিতরকে ধৈর্যের সহিত আমার খেয়াল করতে হবে, আমি যখন ওজিফা কালাম করি, কোনো ভালো মানুষের সঙ্গে ওলি আল্লাহর সাথে থাকার কারণে আমার ভিতরে কি কি পরিবর্তন হয়েছে। একটা মানুষ ভালো সঙ্গে থাকার কারণে, নামাজে থাকার কারণে, ভালো মানুষের সাথে থাকা, ওলি আল্লাহ থাকার কারণে, জিকির আজকার করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে তার ভিতরে তার মুখের খারাপ কথা বন্ধ হয়ে যায়, তার খারাপ সঙ্গ থেকে দূর হয়ে যায়। ছোট ছোট যে উন্নতিগুলা, সেগুলোর দিকে খেয়াল করতে হবে। তো সেগুলোর দিকে খেয়াল করলে তার অধৈর্য আসবে না। যদি এটা হয়, তাহলে তার হতাশা কাটে যাবে, তার মধ্যে অস্থিরতা কাটে যাবে, তার মধ্যে বিভিন্ন পরিস্থিতি সে প্রতিকূল মোকাবেলা করার শক্তি আসবে। তাইলে এই 10টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধির জন্য। তো এই জন্য এটার জন্য আমাদেরকে দৈনন্দিন কিছু রুটিন করতে হবে। যেরকম যারা আমাদের মুরিদ দরবারের মুরিদ, ওলি আল্লাহদের মুরিদ হয়, তাদের দৈনন্দিন কিছু ওজিফা কালাম দেওয়া হয়। সকালবেলা ফাতিহা শরীফ, সন্ধ্যার পরে ফাতিহা শরীফ, সকালবেলা মোরাকাবা, তারপরে সকালবেলা খতম শরীফ আমাদের তরিকায় নেসবতে দেওয়া আছে। দুপুরবেলা রহমতের দাগ, ফরজ নামাজ তো পড়তেই হয়, তারপরে আসরের পরে একটা টাইম, মাগরিবের পরে একটা ওজিফা মোরাকাবা, এশার পরে দুরূদ শরীফ, এভাবে ভোর রাত্রে উঠি তাহাজ্জুদ নামাজ পড়া, এটা দৈনন্দিন একটা ওজিফা। এটা আমাদেরকে করতে হবে, দৈনন্দিন ওজিফাগুলা সকালবেলা। তারপরে বিশেষ করে প্রতিদিন সকালে উঠি কিছুক্ষণ এই সমস্ত চিন্তা করা, আমলগুলা করা। আর সারাদিন আমরা যখন চলবো, তখন খুব সচেতনভাবে চলবো। আমরা যেভাবে আমাদেরকে আল্লাহ হুকুম দিছে, আমাদের মুজদিস, গাইডার, শায়েক, পীর বা যিনি আমাদেরকে শিক্ষা দিছে, সেভাবে আমরা চলবো। আমরা কথা বলার সময় মিষ্টি ভাষায় কথা বলবো, আমাদের কথার দ্বারা যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়। আমরা যা বলবো সত্য বলবো, আমরা যা কথা বলবো, যা কিছু করবো, প্রয়োজনীয় জিনিস দিয়ে আমরা চলবো। আমরা সবসময় অন্যের সাথে ভালো চিন্তা রাখবো, খারাপ চিন্তা রাখবো না। কেউ যদি আমার খারাপ নাম, তার প্রতি খারাপ চিন্তা করবো না। ছোট ছোট আমরা রাস্তার ধারে চলতেছি, একটা পাথর পড়ে রয়েছে, এটা সরাই দিই। ছোট ছোট সেবা, মানুষের সেবা, মানুষের উপকার করার চিন্তা করব, কথা দিয়ে, সমর্থ দিয়ে রাস্তায় চলতে গেলে এভাবে আমরা চেষ্টা করব। তারপরে আমরা যা করি, যে কোনো অফিসে কাজ করি, জমিনে কাজ করি, ছোটো কাজ, যে কোনো কাজ করি, ওই কাজ ওই অবস্থায় মনোযোগের সহিত করবো। ওখানে আমরা যেন খেয়ানত না করি। অল্প কাজ করি, সেটা দায়িত্ববোধের সাথে করি। যে কাজটা আমরা করতেছি, ওখানে আমার অন্যদিকে মনোযোগ দেওয়া ঠিক হবে না। আর আমরা সর্বক্ষণ চেষ্টা করবো, সুযোগ পাইলে আল্লাহ পাকের সৃষ্টি, প্রকৃতি, গাছ গাছালি, নদী নালা, এগুলোর সংস্পর্শে থাকার চেষ্টা করব। তাইলে কি এগুলো দেখার, আল্লাহ পাকের নির্দেশন দেখার মাধ্যমে আমার ভিতরে যত রকমের অশান্তি দূর হয়ে যাবে। রাত্রের বেলায় একই রকম শোয়ার আগে কিছুক্ষণ বসেন, সারাদিনের যে কাজকর্ম করছেন যেগুলো অবজারভেশন করেন। এভাবে সারাদিন আমি কি করছি, কয়টা কথা বলছি, কয়টা কাজ করছি,
কার সাথে কী খারাপ আচরণ করছি, এগুলো একটু নিজেকে ইয়া করেন। আমাদের বুজুর্গরা বলছে, তুমি তোমার যদি মসজিদ থাকে মসজিদকে সামনে রাখো, মনে মনে রাখি, তার সামনে নিজেকে হাজির করো, হজরত আমি আজকে দিনে এই কতগুলো কথা বলছি, এর মধ্যে মিথ্যা এতগুলো বলছি, এরকম খারাপ গালিগালাজ করছি, এরকম ইয়া করছি, আমাকে আপনি সাজা দেন। এভাবে ইয়া করে যদি কোন একটা লোক যখন বইয়ের মধ্যে লেখালেখি করে, তখন সে পরের দিনে আমি কী করবো না, তারপরে অভ্যাস করে তোলা যে অন্যকে বিভিন্নভাবে ক্ষমা করার অভ্যাস করে তোলা। যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তুমি রাত্রে শোয়ার সময় যদি কারোর সাথে অন্যায় করে থাকো, তো তুমি নিয়ত রাখো আগামীকাল মাপ চাইবা। আর যদি তোমার সাথে কেউ খারাপ আচরণ করে থাকে, তুমি এখন তাকে মাপ করি ঘুমাও। তো আমরা কি করবো, এই অভ্যাস গড়ে তুলবো, আমরা অন্যকে মাপ করে দিব। আর আমরা যদি কারোর ভুল করি, কারোর খেয়ানত করি, সেটার জন্য তৈরি থাকবো সকালে উঠি যেন তাই তার কাছে মাপ চাইতে পারে। এভাবে যদি করি, তাহলে আমাদের জীবনে অনেক বরকতপূর্ণ, আমাদের আত্মশুদ্ধি হবে, আত্মা কী হবে, আমরা রুহানিভাবে আল্লাহ পাকের যেই মঞ্জিলগুলা সেগুলোর দিকে আগাইতে পারবো। আর জাহেরিভাবে দুনিয়ার জীবনে আমরা শান্তিতে পরিপূর্ণভাবে ভর করতে পারবো। তাইলে আজকে যে আলোচনা, সেটার উপসংহার সেটা হলো, আমরা যে আত্মশুদ্ধি যেটাকে বলা হয়, আমাদের আত্মশুদ্ধি, আমাদের ভিতরকে শান্তি আনা, ভিতরে অশান্তি দূর করা, জীবনের অর্থ খুঁজে পাওয়া, জীবন কী জিনিস সেটাকে জানা, এটার জন্য আমাদেরকে এত সহজ পথ নয়, একটু সারা জীবন আমাদেরকে একটু অল্প অল্প করে সাধনা, অটুটভাবে থাকতে হবে, অধৈর্য হলে হবে না। তাইলে আমরা আমাদের যে পথে পথে এই সৎপথে চলতে যাই, আমরা পথে পথে কষ্টের মুখোমুখি হব, অন্ধকারের মুখোমুখি হব, সেদিকে হতাশ হওয়া যাবে না। আমাদেরকে যে কোনো মুহূর্তে আমরা এই কাজে সৎপথে সঠিক পথে চলার চেষ্টা করবো। যে কথাগুলো বলেছে, সেখানে যত কিছু আসুক না কেন, সেখানে আমরা আমাদের ভিতরের নৌকাকে মজবুতভাবে আমরা চালাইতে হবে, শক্তিশালীভাবে চালাইতে হবে। আমরা কত বিপদ আসুক, যত দুর্যোগ আসুক না কেন বাইরে দিয়া, সেদিকে আমরা কি করব না, মনোযোগ দিব না, আমরা সেদিকে করে চলবো। এবং এই যাত্রায় প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সচেতন প্রচেষ্টায় আমাদেরকে প্রকৃত স্বরূপে নিয়ে যাবে, আমাদেরকে আল্লাহ দিয়ে নিয়ে যাবে। কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছে, কদ আফলাহা মান তাজাক্কা, ওরাই কামিয়াব যারা তাদের ভিতরকে আত্মশুদ্ধি করছে, তাজকিয়া করছে। আর আজকে পুরো আলোচনা কোরআন কারীমের সাথে মিলাইয়া বললাম যে যেই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি কামিয়াব হবে যে তার আত্মাকে, আমরা যে আলোচনাটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি শুনে থাকেন, আপনাকে আল্লাহ বরকত দান করুক, সেটার উপর যদি আমল করেন, আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করুক। আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করব এটার উপরে, যে আমরা আত্মশুদ্ধি করলে আমাদের লাভ কি, আত্মশুদ্ধির পরবর্তীতে আমরা কি কি পাইতে পারি। আমাদের দুনিয়ার জীবনে আউলিয়া ইকরাম যারা আত্মশুদ্ধি করছে, ঋষি মুনিষি যারা আত্মশুদ্ধি করছে, তাদের দ্বারা যে সমস্ত থার্ড আই বলা হয়, যাদের অদৃশ্য অন্তর চোখ খুলে যায়, সেটা কিভাবে খোলে, আবার এই আত্মশুদ্ধি কিভাবে করার পরে আমরা কোন জিকির করলে, কিভাবে করলে আমরা আমাদের অন্তর চোখ খুলবে, আমাদের থার্ড আই যেটাকে বলে, এটা কি আসলে, এটার উপর আমরা একটা এপিসোড করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।